আমরা যে ভুলুম আমাদের শোনার মতো লোক নাই। এখানে দামটা অনেক বেশি, কি কিনবো বুঝতে পারছি না। পবিত্র মাহে রমজান, এই রমজানের 30টি দিন, মূলত এই রমজানের যে 30টি দিন রয়েছে এই 30টি দিনকে সাধারণত দেশের 3 শ্রেণীর মানুষ 3 ভাগে ভাগ করে থাকেন। প্রথম 10 দিন যারা ইফতার ব্যবসায়ী আছেন তাদের জন্য, তার পরের 10 দিন যারা পোশাক শিল্পে রয়েছেন তাদের জন্য, ঠিক তার পরের 10 দিন যারা পরিবহন শ্রমিকে রয়েছেন তাদের জন্য। সব মিলিয়ে বলা চলে এই পবিত্র রোজার পরে যেই ঈদুল ফিতর রয়েছে এই ঈদুল ফিতরে সাধারণ মানুষ কি পেল? পবিত্র রোজাকে শুধু এই 3 শ্রেণীর মানুষের জন্য নাকি সাধারণ মানুষের জন্য বিশেষ কিছু? এবার এটির সূত্র খুঁজতে চাই। আর মাত্র কয়েকদিন বাকি, আসছে পবিত্র ঈদুল ফিতর। তাই মানুষ অধীর আগ্রহ নিয়ে বসে আছে নারীর টানে বাড়ি ফিরবে বলে। কিন্তু এই রোজা কিংবা ঈদকে সামনে রেখে ভেতর বাহিরে আছে ভিন্ন গল্প, আর সেই ভিন্ন গল্পে একরকম দিশেহারা সাধারণ মানুষ। পবিত্র রমজানের 30টি রোজায় যে সিন্ডিকেটের মহা উৎসব সেটি দেখেই বা কজন? যখন কেবল রোজা শুরু হবে ঠিক তখন ইফতার তৈরিতে যে সকল পণ্য জরুরি সেগুলোর দাম বেড়ে যায় কয়েক গুণ। পবিত্র রোজার প্রথমের ইফতার তাই একরকম বাধ্য হয়েই কিনতে হচ্ছে সেগুলো। মানুষ শুধু তার অভিশাপের নিঃশ্বাস ফেলছে আর বিক্রেতা আঙ্গুল ফুলে কলা গাছ। টাকা পয়সা আছে, ওরা লেবু 300 টাকায় খাই, 500 টাকা ডজন হলে খাইতে পারবো, আমরা তো খাইতে পারবো না, কিনতে পারি না। মাথা নিয়ে যাবো, মাথা খাবো বলে আমরা যে ভুলুম আমাদের শোনার মতো লোক নাই। আর সরকারের দোষ দেবো, সরকারের দোষ দিলাম, সরকার কত দিকে দেখবে? তারা আবার ঘি কা বারে মশালা এটাই বড় বাপের পোলায় খাই ঠোঙ্গায় ভৈরা ভৈরা বাসায় লিয়া যায়। আমার কাছে পাইবেন হলো গিয়া কবুতর, মুরগির রোস্ট, মুরগির গ্রিল, কোয়েল পাখির রোস্ট, খাসির রান, খাসির শাহিসুজি কাবাব, গরুর শাহিসুজি কাবাব, রাজা হাঁস চিন হাঁস পাইবেন আমার কাছে। কোয়েল পাখির দাম হইলো কি 80 টাকা করে, মুরগির দাম হলো যেটা এটা হলো কি আপনার মুরগি, এটা হলো কি 350 টাকা করে, আর তন্দুরি যেটা 450 টাকা, আর রান যেটা ওইটা হলো কি 750 টাকা। 750 থেকে 1200 টাকা পর্যন্ত আমার কাছে খাসির রান আছে। রাজা হাঁস আছে এদিকে হলো 1500 টাকা, আর চীনা হাঁস হলো কি আপনার 1200 টাকা করে রাখো। এভাবে চলে যায় রোজার প্রথম 10 দিন। এরপর নতুন সাজে সজ্জিত হয় পোশাক শিল্প। ভোক্তা অধিকারের লোক দেখানো কিছু অভিযান হলেও ঈদ তাই পোশাকের দাম বেড়ে যায় কয়েক গুণ। নিজের জন্য বিশেষ কিছু না হলেও পরিবারের জন্য কিনতে গিয়ে দুঃখ প্রকাশ করা ছাড়া উপায় কি? মনের আক্ষেপ, কবে মিলবে মুক্তি? আসছি তো সকাল থেকে, এখনো মাত্র বাচ্চার জন্য 2টা ড্রেস নিয়েছি। আমার তো আর অনেক কিছুই আছে, কিন্তু বাচ্চার দামের জন্য, বাচ্চাদের ড্রেস জুতা দামের জন্য আর কি তেমন নেওয়া হইতেছে না। দেখা গেছে বাচ্চাদের ড্রেস যখন কিনতে গেছি নতুনত্বের কিছু পাইনি, দেখা গেছে যে আগের সব, কিন্তু ওনারা বলছে এটাই নতুন বা এটাই পাকিস্তানি, ইন্ডিয়ান এরকম বলে বলে প্রাইস বসিয়ে দিচ্ছে আর কি। কিন্তু আসলে ওই রকম না, দেখা গেছে যেটা 2-2.5 এরকম সেটা 4-5 এরকমও হচ্ছে আর কি। তো তারপরেও নিতে হচ্ছে আমাদের, যেহেতু ঈদ। দিনক্ষণ গুনতে গুনতে এভাবেই খেটে খাওয়া আর সাধারণ মানুষের আক্ষেপ নিয়ে কেটে যায় বেশ রোজা। জীবিকার তাগিদে চাকরি জীবনের কর্মব্যস্ততা শেষ করে যখন বাড়ি ফিরবে মানুষ, ঠিক তখনও পাশ থেকে আগ্রহ নিয়ে বসে আছে পরিবহন মালিক শ্রমিকরা। ঈদ আসলেই তাদের ভাড়ার পরিমাণ বেড়ে যায় দ্বিগুণ, সাথে আছে টিকিট তালবাহানা। অকপটে ভাড়া বাড়ানোর কথা স্বীকার করলেও জুড়ে দেন ছন্দ গল্প। তখন আপনার কচুয়া ভাড়া যেমন ধরেন আগে 220 টাকা ছিল, কিন্তু উপলক্ষে 300 টাকা হতে পারে বা 350 টাকা হতে পারে। ওটা 27, 28, 29, 30 এই 3 দিন পর আবার ঈদের 2 দিন পর আবার আগের মতন সেম হয়ে যাবে। বাড়তি কোনো সীমিত ভাড়া বাড়তি নিয়ে থাকি, সেটা হলো আমরা যাওয়ার সময় তো প্যাসেঞ্জার নিয়ে যাই, আসার সময় আমাদের একেবারেই শূন্য আসা লাগে, একেবারেই খালি গাড়ি নিয়ে আসা লাগে। শুধু রোজা, ঈদ কিংবা কোনো উৎসব নয়, বরং এই সিন্ডিকেট কিংবা তামাশা সব জায়গায় সর্বসময় রয়ে গেছে। তবে কবে নাগাদ এই ভেতর বাহিরের গোপন রহস্য গুহা থেকে মুক্তি মিলবে সেই আশায় দেশের মানুষ। জীবন জীবিকার তাগিদে কর্মব্যস্ততা সেরে যখন নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, ঠিক তখন এই 3 শ্রেণীর মানুষের সিন্ডিকেটের কবলে পড়ে
সাধারণ মানুষ। তবে এই সিন্ডিকেট ভাঙা কি সম্ভব কিনা, কিংবা সেটা ভাঙতে হলে কিভাবে সম্ভব, সেই আকাঙ্ক্ষাই দেশের মানুষ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।